হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন অঙ্কের ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা যারা জিআরবিটি পরীক্ষায় অথবা এনটিপিসি, এসএসসি, এমটিএস, এলডিসি বিভিন্ন পরীক্ষায় বসতে ইচ্ছুক এবং প্রিপারেশান নিচ্ছ, তোমাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে প্রতিদিন আমি সন্ধ্যা 7টার সময় ম্যাথের ক্লাস এবং বিকেল 3টায় জিকে ক্লাস নিয়ে আসি। যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করে নিও যেন সবার আগে প্রত্যেকটা ক্লাস তোমরা পেয়ে যাও। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব অঙ্কের, সেই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং আগে বলে রাখছি, যারা ক্লাসটা না দেখে স্কিপ করে চলে যাবে তারা মারাত্মক একটা ভুল করে ফেলবে। কেননা আজকের ক্লাসে শুধু অঙ্ক করাবো তাই নয়, প্রতিটা অঙ্কের জন্য প্রতিটা শর্ট ট্রিক্স দিয়ে দেবো। যে অঙ্কগুলি করতে তোমাদের 2 থেকে 3 মিনিট লাগে, ওইগুলো তোমরা কয়েক সেকেন্ডে সলভ করতে পারবে, এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি। তো তোমাদেরকে সম্পূর্ণ ক্লাসটা দেখতে হবে। তো চলো কথা না বাড়িয়ে আজকে অ্যাভারেজ অর্থাৎ গড় নির্ণয়ের শর্ট ট্রিক্সের সাথে প্রত্যেকটা অঙ্ককে আমরা সলভ করব। দেখো, গড় নির্ণয়ের আজকের প্রথম যে সূত্রটা, যদি তোমাদেরকে যে কোনো নাম্বার দিয়ে বলে তার গড় নির্ণয় করতে, তোমরা সহজে লিখে নেবে যে গড় ইকুয়াল টু, উপরে লিখবে পর্যবেক্ষণের মানের সমষ্টি। এই কথাটির অর্থ হলো যতগুলি নাম্বার দেওয়া থাকবে এই প্রত্যেকটা নাম্বারকে প্লাস করবে উপরে, এবং নিচে হলো এখন এখানে কাউন্ট করে দেখবে যে কয়টা নাম্বার আছে। যতটা নাম্বার আছে ঠিক ততগুলি লিখবে নিচে, অর্থাৎ পর্যবেক্ষণের মোট সংখ্যা। এ হলো তার উত্তর। নেক্সট যে সূত্রটা রয়েছে, দেখো নেক্সট সূত্র হলো n সংখ্যক সংখ্যার গড় x হলে যদি প্রতিটি সংখ্যার সাথে y যোগ করা হয় তবে নতুন সংখ্যাটির গড় কত। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলি, প্রতিটা কোশ্চেন বিভিন্ন পরীক্ষায় আসছে। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি কোনো রকম স্কিপ না করে দেখে নাও এবং প্রত্যেকটা পয়েন্ট তোমরা খাতায় কলমে লিখে রাখো। দেখো, বলেছে n সংখ্যক সংখ্যার গড়, অর্থাৎ অনেকগুলি সংখ্যা দেওয়া রয়েছে অথবা দেওয়া নেই, শুধু বললো যে প্রথম 10টি, 20টি বা 15টি সংখ্যার গড় দেওয়া রয়েছে x। এখন যদি বলে যে প্রতিটি সংখ্যার সাথে y যোগ করা হয়েছে তাহলে নতুন সংখ্যাটির গড় কত হবে। এরকম কোনো কোশ্চেন আসলে তোমরা সহজে লিখে নেবে যে n সংখ্যক সংখ্যার গড় যত দেওয়া রয়েছে, যে x দেওয়া রয়েছে x, এবং প্রতিটি সংখ্যার সাথে y যোগ করা হয়েছে, তাহলে গড় হবে x প্লাস y। দেখো, কোনো রকমের অঙ্ক ক্যালকুলেশন করার দরকার নেই, যে গড়টা দেওয়া রয়েছে x, তার সাথে যত যোগ করা হয়েছে তাকে প্লাস করে দেবে, x প্লাস y হবে তার সূত্র। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন নাম্বার 3। দেখো, কোশ্চেন নাম্বার 3 অর্থাৎ রুলস নাম্বার 3, n সংখ্যক সংখ্যার গড় যদি x হয় আর প্রতিটি সংখ্যা থেকে যদি y বিয়োগ করা হয় তাহলে নতুন সংখ্যাটির গড় কত হবে। যে কোনো সংখ্যার গড় দেওয়া রয়েছে এবং বলল ওই প্রতিটি সংখ্যা থেকে y বিয়োগ করা হয়েছে, তাহলে নতুন যে সংখ্যাটা পাওয়া যাবে সেই সংখ্যাটার গড় কত হবে। তোমরা কি করবে, একদম সিম্পল লিখে দেবে x মাইনাস ওয়াই, অর্থাৎ প্রথমে যে গড়টা দেওয়া থাকবে সেই গড়টা থেকে যে সংখ্যাটা বিয়োগ করা হয়েছে সেই সংখ্যাটাকে মাইনাস করে দাও, তাহলে তোমরা পেয়ে যাবে যে নতুন সংখ্যাটির গড়। কোনো রকমের ক্যালকুলেশন করার দরকার নেই। নেক্সট, n সংখ্যক সংখ্যার গড় x, প্রতিটি সংখ্যাকে y দিয়ে গুণ করা হলে নতুন সংখ্যাটির গড় কত হবে। এখানে বলেছে যে n সংখ্যক সংখ্যার গড় যদি x হয়ে থাকে এবং প্রত্যেকটা সংখ্যার সাথে যদি y গুণ করা হয় তাহলে নতুন যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটির গড় কত হবে। তখন তোমরা কি করবে, যে গড় মানটা দেওয়া রয়েছে x, তার সাথে যে সংখ্যাটা গুণ করা হয়েছে তাকে গুণ করে দেবে, মানে x ইন্টু ওয়াই হবে তার আনসার। এখন আমি তোমাদেরকে প্রথম 10টার একদম শর্ট ট্রিক্স দেবো, তারপর প্রত্যেকটার সঙ্গে এক একটা করে কোশ্চেন দেবো এবং এগুলি সলভ করাবো। তার জন্য তোমরা সম্পূর্ণ ক্লাসটা দেখতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 বলেছে
n সংখ্যক সংখ্যার গড় যদি x হয় আর প্রতিটি সংখ্যা থেকে যদি y দিয়ে ভাগ করা হয়, প্রত্যেকটা সংখ্যাকে y দিয়ে ভাগ করলে নতুন সংখ্যাটির গড় করতে হবে। এই ধরনের কোশ্চেন সলভ করার নিয়ম হলো, তারা n সংখ্যক সংখ্যার গড় যত দেওয়া রয়েছে, যাই দেওয়া থাকবে, সেই সংখ্যাটিকে যত দিয়ে ভাগ করেছে বলেছে, এখানে কি বলেছে, y দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে তোমরা লিখবে কি x/y। তাহলে নতুন যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটার গড় হয়ে যাবে x/y। এক্সকে y দিয়ে ডিভাইড করে দেবে, আনসার পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 6। দেখো কোশ্চেন নাম্বার 6টা কি বলেছে, সমপার্থক্যযুক্ত বা সমান্তর প্রগতিভুক্ত সংখ্যার গড় কত। এই কথাটির অর্থ কি দেখো, সমপার্থক্যযুক্ত মানে হলো, সাপোজ নাম্বার দেওয়া রয়েছে 1, তারপর 3, 6, 8। লক্ষ্য করো, 1-এর পরে আমি কী বললাম, 3 বললাম, 2 না বলে বলেছি কত, 3। 3 - 1 কত আসে, 2 আসে। আর 3-এর পর কী বললাম, 6 বললাম, 6 - 3 কত আসে, 3 আসে। তাহলে লক্ষ্য করে দেখো, 3 - 1 করলে 2 আসে, আর 6 - 3 করলে 3 আসে। একটা আসলো 2, একটা আসলো 3। এটা সমপার্থক্যযুক্ত নয়। সমপার্থক্যযুক্ত মানে হলো, দ্বিতীয় টার্ম থেকে যদি প্রথম টার্মকে মাইনাস করি, আবার তৃতীয় টার্ম থেকে যদি দ্বিতীয় টার্মকে মাইনাস করি, তাহলে তাদের রেজাল্টটা সমান হতে হবে। যদি এরকম কোনো সিরিজের সংখ্যা থাকে এবং তাদের গড় বের করতে বলে, তখন তোমরা কি করবে, প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2 করে দেবে। অর্থাৎ প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2, এটি হবে আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 7। দেখো কোশ্চেন নাম্বার 7-এ বলেছে, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় কত। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় বের করার নিয়মটা হলো n+1/2। মানে যত সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যাটা +1/2 করলে তোমরা প্রথম স্বাভাবিক সংখ্যার গড় পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 8। দেখো কোশ্চেন নাম্বার 8-এ কি বলেছে, প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় কত। যদি কোশ্চেনে বলে যে প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় নির্ণয় করতে, মনে রাখবে যতটা সংখ্যার গড় বের করতে বলেছে ঠিক সেই সংখ্যাটাই হবে তার আনসার। অর্থাৎ n সংখ্যক সংখ্যার গড় হবে n। যদি বলে প্রথম 5টি বিজোড় সংখ্যার, অর্থাৎ 5টি স্বাভাবিক বিজোড় সংখ্যার গড় কত, উত্তর হবে 5। নেক্সট কোশ্চেন নাম্বার 9। দেখো কোশ্চেন নাম্বার 9-এ বলেছে, প্রথম n সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যার গড় কত। প্রথম n সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যার গড় নির্ণয়ের সূত্র হলো n+1। অর্থাৎ n যত দেওয়া থাকবে তার সাথে +1 করে দাও, আনসার পেয়ে যাবে, কোনো রকম হিসাব করার দরকার নেই। লাস্ট সূত্র দেখো, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত। তো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের গড় হবে, এই গড় নির্ণয় করার সূত্রটা হলো n+1 হোল ব্র্যাকেট 2n+1 হোল ব্র্যাকেট দিয়ে বাই 6। অর্থাৎ n+1 ইন্টু 2n+1 হোল বাই 6। এটি হবে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্ণয় করার সূত্র। এই 10টা সূত্র শিখলে তোমরা এখন যে কোশ্চেনগুলি দেব, এই কোশ্চেনগুলি খুব সহজেই তোমরা সলভ করে নিতে পারবে। তো চলো দেখা যাক আজকের প্রথম কোশ্চেন। দেখো আজকের প্রথম কোশ্চেনে কি বলা হয়েছে, আজকের প্রথম কোশ্চেনে বলা হয়েছে, কোনো বিদ্যালয়ের 7 জন ছাত্রের উচ্চতা যথাক্রমে 140 সেমি, 150 সেমি, 120 সেমি, 145 সেমি,
160 সেমি, 125 সেমি, 110 সেমি হলে গড় উচ্চতা কত? তাহলে এটার গড় উচ্চতা নির্ণয়ের সূত্রটা তোমরা জানো। ফার্স্ট যে সূত্রটা দিয়েছিলাম সেম সূত্রটা দিয়ে তোমরা এটা করে নিতে পারবে। অর্থাৎ তোমরা কি করবে, এটাকে বলে দিচ্ছি, দেখো তোমরা করবে কি, টান দেবে, টান দেওয়ার পর এই যতগুলি নাম্বার দেওয়া রয়েছে সবগুলি নাম্বারকে এখানে প্লাস প্লাস দিয়ে করে নেবে। করার পর এখানে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা নাম্বার দেওয়া আছে, নিচে হবে 7, অর্থাৎ উপরে হবে এই সবগুলি নাম্বারের সাম এবং নিচে হবে 7। তাহলে সাম করে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটাকে যদি তোমরা 7 দিয়ে ডিভাইড করে দাও তোমরা এই আনসারটা পেয়ে যাবে। তাহলে এটা বাড়িতে হোমওয়ার্ক করবে। নেক্সট কোশ্চেন নাম্বার 2, দেখো কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, 16টি সংখ্যার গড় 6 হলে 16টি সংখ্যার গড় 6 হলে যদি প্রতিটি সংখ্যার সাথে 5 যোগ করা হয় তাহলে নতুন সংখ্যাটির গড় কত হবে? তাহলে এই অঙ্কটা হবে ঠিক দ্বিতীয় সূত্রটা দিয়ে। সূত্রটা কী ছিল আসলে তোমাদের মনে আছে যে কোনো সংখ্যার সাথে যোগ করলে, যেমন এক্স ছিল আর যোগ করা হয়েছিল ওয়াই, তাহলে হয়ে যাবে এক্স প্লাস ওয়াই হবে আনসার। তার মানে দেখো এক্স কত 6 আর ওয়াই কত এখানে 5, 6 + 5 কত আসে 11। বাস সঠিক উত্তর হয়ে যাবে কোনটা, এই অপশন নাম্বার 4, অর্থাৎ লাস্টেরটা হবে সঠিক উত্তর। দেখো কত বড় অঙ্ক, এগুলি আমরা খুব সহজেই শর্ট ট্রিক্স দিয়ে করতে পারছি। প্রতিদিন নতুন নতুন অঙ্কের ট্রিক্স নিয়ে আসবো। তোমরা যারা বিভিন্ন পরীক্ষায় বসবে তোমাদের জন্য প্রত্যেকটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ হবে। তোমাদেরকে বলবো পুরো ক্লাসটা দেখবে এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট কোশ্চেন নাম্বার 3, দেখো কোশ্চেন নাম্বার 3 কী বলেছে, 25টি সংখ্যার গড় 10, যদি প্রতিটি সংখ্যা থেকে 2 বিয়োগ করা হয় তবে নতুন সংখ্যাটির গড় কত হবে? ঠিক 3 নম্বর যে সূত্রটা ছিল সেই সূত্রটা এখানে কাজে লাগবে। যদি কোনো গড় সংখ্যা দেওয়া থাকে এবং প্রতিটি সংখ্যা থেকে বিয়োগ করা হয় তখন আমরা কি বলেছিলাম, যদি প্রথম গড় দেওয়া থাকে এক্স এবং বিয়োগ করা হয়, প্রথম সংখ্যা রইল এক্স, বিয়োগ করা হয়েছে ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই হবে তার আনসার। তাহলে এখানে গড় দেওয়া রয়েছে 10 লিখলাম, মাইনাস বিয়োগ করা হয়েছে 2, তো 10 - 2 মানে কত হয় 8, 8 হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 5, নেক্সট কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4-এ বলেছে প্রথম 50টি সংখ্যার গড় 38, প্রতিটি সংখ্যাকে 18 দ্বারা গুণ করা হলে নতুন সংখ্যাটির গড় কত হবে? এই কোশ্চেন নাম্বার 4-কে সলভ করবে ঠিক কোশ্চেন নাম্বার 4 যে রুলসটা ছিল সেই রুলস অনুযায়ী। দেখো প্রথম 50টি সংখ্যার গড় দেওয়া আছে কত 38, লিখবো 38 ইন্টু প্রতিটি সংখ্যার সাথে 18 ইন্টু করা হয়েছে, তাহলে 38 × 18 করে দেবো। এখন দেখো এই 38কে 18 দিয়ে ইন্টু করারও সহজ শর্ট ট্রিক্স দিয়েছি আমি আমার এই ভিডিওর মধ্যে রয়েছে, তোমরা আমার ক্লাসগুলি ফলো করো এবং ওইখানে গিয়ে দেখো যে শর্ট ট্রিক্স ফর মাল্টিপ্লিকেশান তোমরা পেয়ে যাবে। তো শর্ট ট্রিক্স হলো 8 দিয়ে 8কে ইন্টু করলে 8 8 = 64, 64-এর 4 লিখবো, কেরি আছে 6, 8 3 যারা আসে 24, 24 প্লাস কেরি 6 প্লাস করলে আসে 24 + 6 30, 30-র সাথে এই 8কে প্লাস করে দেবো, আসবে কত 38, 38-এর 8 লিখবো, রইল কত 3, এই 3 এসে লাস্টের এই সংখ্যার সাথে প্লাস হয়ে যাবে 6, 3 + 3 6, 684 হবে সঠিক উত্তর। দেখো অপশন নাম্বার 2 নম্বর যে অপশনটা রয়েছে সেটি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 5, দেখো কোশ্চেন নাম্বার 5-এ কী বলেছে, 15টি সংখ্যার গড় 25, প্রতিটি সংখ্যাকে 5 দিয়ে ভাগ করা হলে নতুন সংখ্যাটির গড় কত হবে? খুব ইজি, এটার ফর্মুলা কী ছিল, প্রতিটি সংখ্যার গড় যদি এক্স হয়ে থাকে, মানে n সংখ্যক সংখ্যার গড় এক্স হয়ে থাকে এবং তাকে যদি ওয়াই দিয়ে ডিভাইড করা হয় তখন নতুন সংখ্যাটির গড় হবে x/y। তাহলে এখানে সংখ্যা দেওয়া আছে কত 25, লিখব 25, আর প্রতিটি সংখ্যাকে 5 দিয়ে ভাগ করা হয়েছে, নিচে হবে 5,
5 দিয়ে 25কে কাটলে 5 5 যা 25 পেয়ে গেলাম। তাহলে আনসার আসলে কত? 5। লাস্টের আনসারটি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 6। দেখো কোশ্চেন নাম্বার 6-এ বলেছে 2, 5, 8, 11, ডট 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 29 সমান্তর প্রগতিভুক্ত 10টি সংখ্যার গড় কত? তাহলে এখানে লক্ষ্য করে দেখো, প্রথম সংখ্যা কী দেওয়া রয়েছে? এখানে প্রথম সংখ্যা দেওয়া রয়েছে 2 আর শেষ সংখ্যা দেওয়া আছে 29। সূত্র কী ছিল? সমান্তর প্রগতিভুক্ত থাকলে সূত্র ছিল যে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই হবে 2। তাহলে এখানে প্রথম সংখ্যার সাথে যদি শেষ সংখ্যাকে প্লাস করি আসে কত? 29 প্লাস 2 হয় 31। 31/2, 31কে যদি 2 দিয়ে ডিভাইড করি আসে 15.5। তাহলে অপশন নাম্বার 3 যেটা রয়েছে 15.5 এটি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 বলেছে প্রথম 16টি স্বাভাবিক সংখ্যার গড় কত হবে? তো প্রথম 16টি স্বাভাবিক সংখ্যার গড় নির্ণয় করার সূত্র ছিল n+1/2। n কত? এখানে 16। 16 + 1/2। 16 + 1 কত হয়? 17। 17/2। আর 17কে যদি 2 দিয়ে ডিভাইড করি আসে কত? 8 2 16, ক্যারি 1, তাহলে 5। দেখো 8.5। 8.5 হবে সঠিক উত্তর। আশা করি তোমরা ভাগ করতে পারো, তার জন্য এই ভাগটা দেখালাম না। 17কে 2 দিয়ে ডিভাইড করলে 8.5 আসে। নেক্সট কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ বলেছে প্রথম 20টি জোড় স্বাভাবিক সংখ্যার গড় কত? দেখো ঠিক 8 নাম্বার যে রুলসটা ছিল সেই 8 নাম্বার রুলসটা কাজে লাগবে এখানে। এখানে বলেছিল যে প্রথম 10টি জোড় স্বাভাবিক সংখ্যার গড় কত হবে। মনে রাখবে, জোড় স্বাভাবিক সংখ্যার গড় নির্ণয় করার সূত্র ছিল খুব ইজি, ছিল n+1। তাহলে n কত? এখানে n দেওয়া আছে 20। তাহলে 20 + 1 মানে হলো কত? 21। সঠিক উত্তর হয়ে যাবে 21। তো কোনো রকম ক্যালকুলেশন না করে কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা প্রত্যেকটা কোশ্চেনের আনসার দিতে পারছো। নেক্সট কোশ্চেন নাম্বার 9। প্রথম 29টি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় কত হবে? তো বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় নির্ণয় করার সূত্র ছিল n, মানে সংখ্যাটা যত দেওয়া আছে তাদের গড়হ তাই হবে। 29 রয়েছে, উত্তর হবে 29। দেখো কোনো রকমের হিসাবই করতে হচ্ছে না। নেক্সট কোশ্চেন নাম্বার 10। দেখো কোশ্চেন নাম্বার 10 কি বলেছে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত? তো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্ণয় করার সূত্র ছিল n+1 আর একটা ব্র্যাকেটে ছিল 2n+1 বাই ছিল 6। এখন তোমরা এনের জায়গাতে 50-50 বসিয়ে দাও। 50 বসিয়ে ক্যালকুলেশন করে বলো যে এই কোশ্চেনের আনসারটা কত হবে। তো আজকে এ হলো প্রথম 10টি শর্ট ট্রিক্স এবং প্রত্যেকটা ট্রিক্সে একটা একটা করে অঙ্ক। পরবর্তী ক্লাসে বাকি যে শর্ট ট্রিক্সগুলো রয়েছে এই শর্ট ট্রিক্স এবং তার সাথে একটা একটা করে এক্সাম্পল তোমাদের জন্য নিয়ে আসবো। তো আজকের জন্য ক্লাসটি এখানে শেষ করলাম। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্ক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।